ওয়েলকাম ব্যাক টু ইউ অল টু বিএলইট একাডেমি। তো আজকে আমরা শুরু করতে চলেছি সরলীকরণ, যেটাকে আমরা বলবো কি সিম্পলিফিকেশন। তো সিম্পলিফিকেশনে তোমরা ভালো করে জানো যে প্রত্যেক পরীক্ষায় 2 থেকে 3 নাম্বার কমন থাকে, এবং এই সিম্পলিফিকেশনস গুলো কি হয়, অনেক সময় যেগুলো দেখতে আমাদের মনে লাগে একটু টাফ বা কিছু, তখন আমরা কি করি এগুলোকে মানে সহজ সহজ ম্যাথ একদম কিন্তু আমরা ছেড়ে দিয়ে চলে আসি, কারণ কোনো কোনো হয়তো মানে সাইনে সমস্যা হয়ে যায়, বা কোনো কোনো যে স্ট্রাকচার গুলো থাকে সেইগুলো দেখে পরে আমাদের একটু ভয় লেগে যায়। তো যার ফলে কি হয়, এই ম্যাথ গুলো ছাড়া যায়। তো আজকে তোমাদেরকে এমন কিছু শর্ট ট্রিক্স দেখাবো, যে শর্ট ট্রিক্স এর মাধ্যমে এগুলোকে একদম নির্ভুল ভাবে 100% অ্যাকুরেসির সাথে এগুলোকে কিভাবে করা যায়, সেটাই আজকে তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টের অঙ্কটা কি আছে এখানে, 2^3/5 প্লাস 4^1/2 মাইনাস 3^2/5। আগে এগুলো সব মিক্সড ফ্র্যাকশন আছে, মিক্সড ফ্র্যাকশন থেকে ভেঙে নেবো। 5 × 10 আর 3 হচ্ছে 13/5 প্লাস 5×4 = 20 প্লাস 1 21/5 মাইনাস 5 × 3 = 15 প্লাস 2 17/5। ঠিক আছে, এবারে এটার এলসিএম করবো, দেখো সবগুলোই 5 আছে তো 5ই হবে এখানে। আর উপরে কত হবে, এই দুটো প্লাস হয়ে যাবে, 13 আর 21 যদি প্লাস করি তাহলে 4, আর এখানে হয়ে যাচ্ছে কত 3, মাইনাস কত 17। আর আমরা জানি ভালো করে যে 17 আর 34 কে যদি মাইনাস করি তাহলে 17 আসে, 17/5। এবার আনসার দেখো কি দিয়েছে, আনসার এখানে মিক্সড ফ্র্যাকশনে দিয়েছে। তো 5 3 কত হবে 15, 2/5 থেকে যাচ্ছে, আছে অপশনে ইয়েস। আনসার এ উইল বি আওয়ার আনসার। নেক্সট প্রশ্ন দেখা যাক। 7/3 ইন্টু 27/4 ডিভাইডেড বাই 3/5 এর 15/4। এটার কিছু রুল তোমাদেরকে জানিয়ে দিই, যে তোমরা সবাই জানো আই থিঙ্ক বদমাস রুল, BODMAS, বডমাস। তো এই বডমাস রুলে কি জানি আমরা, ব্র্যাকেট অফ D for divide, M for multiplication, A for addition, S for subtraction। তো অবভিয়াসলি যখন আমরা সরলীকরণ বা সরল ভাগ মানে করতে থাকবো, তো সব সময় আমাদের যেন এইভাবে অ্যারোটা যায়, মানে এই দিকের কাজগুলো হতে হতে যেন আমাদের রাইট সাইডে যেতে থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু ভুল করবে না, কারণ এটা ভুল করলে পরে কিন্তু পুরো অঙ্কটাই কাটা যাবে। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই পার্টটাকে কখনো ভুল করবে না। আর যখনই এরকম থাকবে তোমরা ভাবো এ এর আছে, এর মানে যাই হোক এগুলো সলভ করে নি, এর তারপরে না, ব্র্যাকেট অফ, অফ মানে কিন্তু এর, এর কাজ হবে আগে। ঠিক আছে, তো চলো এটাকে সাজাই। 7/3 ইন্টু 27/4 ডিভাইডেড বাই 3/5। এর বলেছে মানে মাল্টিপ্লাই করে দাও, এর মানেই হচ্ছে কি, এর মানে হচ্ছে অলওয়েজ মাল্টিপ্লাই। ঠিক আছে, তবে এর মাল্টিপ্লাইটা আগে করে নেবো। 5 3 হচ্ছে 15, আর 3/4 থেকে যাচ্ছে, থাকুক। নেক্সট লাইনে চলে আসো, 7/3 ইন্টু 27/4। এখানে যেটা ডিভাইড আছে, ডিভাইডটাকে এটাকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি হবে, মানে যেটা যা আছে লব আর হরটা নিজেদের চেঞ্জ হয়ে যাবে, এক্সচেঞ্জ করে নেয়। মানে এখানে দেখো 3 3 9 হচ্ছে 9/4, তো এটা লিখে দেবো কত 4/9। যখনই ডিভাইড থেকে মাল্টিপ্লাই এ নিয়ে আসবে, তখন যদি ধরো 1/2 থাকে, তো এইদিকে গেলে ওটা কি হয়ে যাবে 2/1 হয়ে যাবে। ঠিক আছে, মাল্টিপ্লাই পর। তো চলো এবার সলভ করা যাক। 9 3 27, 4 4 কেটে যাবে, আনসার কত থাকছে আমাদের, তাহলে এখানে 3 উপরে আর নিচে 3 কেটে দাও, আনসার হচ্ছে আমাদের 7, অপশন ডি। পরের প্রশ্ন দেখা যাক। এইরকম স্ট্রাকচারস গুলো পরীক্ষাতে বারবার আসে, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, এবারে দেখো উপরে এটা বার দেয়া আছে, বার মানে ধরে নাও ব্র্যাকেটের উপরে, মানে সব থেকে আগে কাজ কিন্তু আমাদেরকে বারের করতে হবে। ঠিক আছে, তো এটাকে চলো আস্তে আস্তে লিখতে থাকি। 1/3 মাইনাস 1/3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট অফ, সরি থার্ড ব্র্যাকেট অফ, 1/3 মাইনাস অফ, তাহলে এখানে কত আছে 1/3, যেটা আছে থাক ওটা, এটা প্লাস আছে আর এটা মাইনাস আছে, মানে কি হবে আপাতত দুটোকে কি করব, কেটে দেবো। তো এখানে কে পড়ে থাকবে আমার 1/3 পড়ে থাকলো। ঠিক আছে, তো তারপরে আবার চলো সামনে করা যাক। এটাও দেখো প্লাস, এবং এটা থেকে বেরিয়ে এলে মাইনাস হবে, এটা কি হয়ে যাবে, কেটে যাবে আমার। তাহলে কেটে যাওয়ার ফলে কত থাকবে এখানে 0, 0 কোনো ভ্যালু থাকে না। তো 1/3 মাইনাস 1/3, এই দুটো কেটে যাবে, তারপরে ফাইনাল আনসার কত আসবে, মানে দেখিয়ে দিই তোমাদেরকে। মাইনাস এটা থাকছে 1/3 ইকুয়ালস টু কত হয়ে যাবে, এটা আমাদের 0। ঠিক আছে,
যারা যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তো করে দেবে, কারণ আমার সাবস্ক্রিপশন অনেক হয়ে গেছে, 54, ঠিক আছে? তো একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমরা মানে আমিও উৎসাহ পাবো এই ভিডিওগুলো নিয়ে আসার জন্য। পরের প্রশ্ন দেখা যাক। 8 মাইনাস অফ 12 মাইনাস অফ 8 মাইনাস 9 মাইনাস 7। হ্যাঁ, যখনই এবার এখানে একটা ব্যাপার আসবে, তোমরা কি করবে? সলভ করবে এটাকে। এটা 9 করবে, দেখবে মাইনাস মাইনাস হবে মাইনাস আর হয়ে যাবে প্লাস, মানে হচ্ছে 9। তারপর এটাকে 0 করে দেবে, তাই তো? কিন্তু এই প্রসেসটা একদম ভুল। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই প্রসেসটা যদি করেছো তাহলে অঙ্কটা তোমার চলে যাবে। এই অঙ্কটা কিন্তু কোনোভাবে আর করে মানে ফিরে নিয়ে আসা সম্ভব হবে না। তো যখন বার থাকে, দেখো বারটা কিন্তু 7 এর উপর আছে, তো বারটা কিন্তু এর উপরে লাগু হচ্ছে না, এই মাইনাসের উপর লাগু বারটা হবে না, ঠিক আছে? তো যখন এটাকে আমরা সলভ করব, কেমন করে করব? 8 মাইনাস থার্ড ব্র্যাকেট 12 মাইনাস 8 মাইনাস 9 করে দাও, মাইনাসটা থাকবে এবারে। এই দুটো দেখো সলভ করে এটা এটা ধরে নাও কিছু নেই, মানে এটাকে প্লাসই ধরে নাও। প্লাস 7 মাইনাস 2 কত হচ্ছে? শুধু 5। 5। এরপরে যেটা আমরা সলভ করব, তখন আমরা কি করব? ফার্দার যে আমাদের মানে রুল যেখানে ইউজ করি সেই রুলগুলো ইউজ করব। এর আগে কিন্তু যখনই বার থাকবে, বারের আগে সাইনটা নেবে না। যদি নিয়েছো তো অঙ্ক ভুল হবে, ঠিক আছে? এইটা কিন্তু একটা রেড জোন, যখনই এটা দেখতে পারবে এখানে কিন্তু দাঁড়িয়ে যাবে। একটু ভেবে নেবে, তারপর ম্যাথ করবে, নাহলে কিন্তু এই ম্যাথটা ভুল হয়ে যাবে। তো এখানে করা যাক তারপরে। 8 মাইনাস 12 মাইনাস অফ 8 থাক সেকেন্ড ব্র্যাকেটে। এখানে দেখো কত আসছে? 4। 4 মানে হচ্ছে মাইনাস 4 হয়ে যাচ্ছে এটা। তো 8 থেকে 4 মাইনাস করলে 4 থাকে। আর যখন এই 4 থেকে কি করব আমরা? 12 কে মাইনাস করে দেবো, কত থাকবে? 8 থাকবে। 8 থেকে 8 মাইনাস করলে আনসার কত আসে আমাদের? 0। একটা স্টেপ দেখিয়ে দিই তোমাদেরকে। 8 মাইনাস, এটা তো 12 মাইনাস 4 মানে হচ্ছে 8, ঠিক আছে? তো এটা করলে কত আসছে? 0 আসছে। -1 মাইনাস অফ -1, এই যখনই এরকম দেখবে একদম ডাইরেক্ট করতে শুরু করে দেবে। বলেছি আগেই সাইনটা বাইরেরটা নেবে না। বাইরের সাইন যদি আমরা না নিই এটাকে, এটা হচ্ছে প্লাস, +1 -1 কি হয়? অলওয়েজ কেটে যাবে। কেটে যেয়ে কত আসবে? 0। তো 0 মাইনাস অফ 0 যাই থাক 0ই থাকবে। তাহলে এটা অবধি কত ধরলাম? -1 অবধি আমার থাকলো। এরপরে ফার্দারটা করো। -1 -1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -1। এবারে কি হচ্ছে? মাইনাস মাইনাস +1 কেটে গেল। তো এখানে কত থাকলো? মাইনাসের পর একটা লাইন দেখিয়ে দিই। মাইনাসের পর যদি ধরো এরকম তোমার থাকলো 0, তাহলে তার কোনো ভ্যালু তো পাচ্ছি না আমরা, তাই -1টা বাইরে গিয়ে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস। -1 +1, আনসার কত? 0। বি ইজ আওয়ার আনসার। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্নতে কি বলা আছে দেখো, যে 39 এর 10/13 এর 7/10 এর যখনই এরকম এর দেখবে, কিচ্ছু করবে না, ফটাফট মাল্টিপ্লাই বসাতে শুরু করে দেবে। আর যখন একটু এক্সপার্ট হয়ে যাবে তখন মাল্টিপ্লাই বসাবার দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে কাটাকুটি করা শুরু করে দেবে। আমরা যখন পরীক্ষায় এরকম দেখতে পাবো, কোনো দিকে তাকাবো না, এরকম লেখালেখির কোনো সিন নেই, দেখবো আর ফটাফট কাটতে শুরু করে দেবো। কিন্তু যাই হোক, এখন তো আমি করাচ্ছি তো আমাকে একটু দেখাতেই হবে। তো এখানে হচ্ছে 4 4 কেটে যাবে, দেখো 7 7 কেটে যাবে, 10 10 কেটে যাবে, 13 3 যা। তো আনসার কত হয়ে যাবে আমাদের? 3। ঠিক আছে? একদম সহজ ম্যাথ এগুলো, এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো স্ট্রাকচার গুলোকে দেখে ভয় লাগে, আর কিছু নেই এখানে ভেতরে। তো এরপরে দেখো কি দেওয়া আছে এখানে, 30/20 -12 -2 -3 যা আছে কিচ্ছু করবে না। এর আছে আগে এর কাজটা করব, তার আগে এটা হাত দেবে না, কারণ হাত দিলে পরে ভুল হয়ে যাবে। দরকার নেই, এর কাজ আগে করে নাও। এর জায়গায় কত লিখে দিলাম? মাইনাস মানে সরি ইনটু লিখে দিলাম, ঠিক আছে? এবারে এটাকে যখন আমরা সলভ করবো, কিভাবে করব? 5 আর *3 করে দেবো, কত হয়ে যাচ্ছে? 15 হয়ে যাচ্ছে। তো এরপরে কি করব? দেখো এই এটাকে মাল্টিপ্লাই করে দেবো, তার আগে দেখো এটা ডিভিশন আছে, করে দাও। 15 মাইনাস অফ, এটাকে রেখে দাও এখন, 15 প্লাস 3 2 যা 6, বাস এবারে 15 হয়ে গেছে। এরপরে তুমি যা ইচ্ছা করতে পারো, এবার মানে বদমাস রুল ইউজ করে নিতে পারো, কারণ এইটা মাল্টিপ্লাই না করে কোনো কিছুতে হাত না লাগানোটাই শ্রেয়, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে দেখো, 15 মাইনাস এই দুটো ডিভাইড হয়ে যাচ্ছে, করে দাও 6 মাইনাস 15 প্লাস 6, অর্থাৎ +15 -16 -6 +6 কেটে গেল, আনসার হয়ে গেল আমাদের কত? 0। ঠিক আছে?
এতটা ইজি ম্যাথ গুলো এবং এতটা ইজি ভাবে করা যায়। এইটা হচ্ছে পয়েন্টের। অনেকে দেখে ভয় পাও, কিন্তু এরকম পয়েন্ট দেখলেই ভেবে নাও যে 2 নাম্বার চলে এসছে। ঠিক আছে, কেমন করে আসবে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 8, লিখে দাও 8। নিচে পয়েন্টের ঘর পরে যটা শূন্য আছে, পয়েন্ট মানে বুঝিয়ে দাও 1। কটা শূন্য আছে মানে কটা নাম্বার আছে, 1 2 3, কটা শূন্য বসাও, 1 2 3, বাস হয়ে গেছে ম্যাথ তোমার। ডিভাইডেড বাই যা আছে তাই লিখে দাও আগে, 2/100, যেমন প্রসেসে দেখালাম, ঠিক আছে। ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 4/10, একটা পয়েন্ট আছে তাই একটা শূন্য, ইন্টু 2/10। এটা করার পরে কি করব আমরা, এটাকে যখন সলভ করব দেখো, 8/1000 ইন্টু 100/2 ইন ব্র্যাকেট, এখানে ডিভাইড আছে, ডিভাইড রেখে দাও, তাহলে 4/10 আছে, আর এখানে ইন্টু হচ্ছে 2/10, যা আছে থাক। এবার এটাকে চলো আরো সিম্পল করে দিই আমরা। এখানে 2 দেখো 4 দিয়ে যাবে, আর 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, এখানে 5 যা হলো, আর এখানে হচ্ছে 2 যা, ঠিক আছে। এবার এখানে ডিভাইড আছে থাকুক, এখানে লিখে দাও 2/5। ডিভাইড মানে কি জানি আমরা, উল্টে যাই। তার আগে দেখো কি কি যাচ্ছে, এখানে 5 দিয়ে যাবে, আর এখানে 2, এখানে 5 দিয়ে যাবে, তাহলে হচ্ছে এখানে 25/2। এখানে 5 5 যা 25, আর 2 রইলো উপরে, কিন্তু ডিভাইডটা মাল্টিপ্লাই করছি ওই জন্য চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো এখানে 2 2 কেটে গেল, 5 5 যা, তো আনসার কত আসছে আমাদের, অপশন এ 5। পরের প্রশ্ন দেখা যাক। যখনই এরকম, এই ম্যাথ গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে দেখে নাও, বারবার পরীক্ষাতে এসে যখনই এরকম ম্যাথ থাকবে কি করবে, গুনবে কটা আছে, একটা দুটো তিনটে চারটে, চারটে পদ আছে, তো কি করব, 5, সামনে সবগুলোর 5 আছে, 5 ইন্টু 4 করে দাও, প্লাস 5টা যদি কমন নিয়ে নিই তাহলে কে পড়ে থাকে, এবারে শুধু দেখো 1/5 2/5 এগুলো পড়ে থাকছে, এগুলোকে কি করবো, 1/1 প্লাস করবো, 2/5 প্লাস 3/5 প্লাস 4/5, ঠিক আছে। তো এটাকে যখন করব, 5 4 যা 20, 20 প্লাস দেখো এগুলো লসাগু 5ই হবে, এবার যোগ করে নি, 4 5 6 7 8 9 10, অর্থাৎ হচ্ছে কত, 10, 5 দুগুণে হয়ে যাচ্ছে 10, ঠিক আছে। তাহলে 20 প্লাস 2 সমান কত হচ্ছে, 22 ইজ আওয়ার আনসার, ঠিক আছে। তো পরের প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্নটাতে দেখো ভালো করে, যে সেম প্রসেস কিন্তু একটু লেন্দি করা আছে, আর এই ম্যাথটাও অনেকবার দিয়েছে পরীক্ষাতে। কটা আছে গুনে নাও, 1 2 3 4 5 6, তাহলে কি করব, 9 ইন্টু 6, ঠিক আছে। এরপরে কি করব, প্লাস, প্লাস দিয়ে যেগুলো বাকি থেকে গেছে, 9 কমন নিলে কত পড়ে থাকে, 1/7 2/7 3/7 4/7 and 1, তো যা যা আছে লিখে দাও, 1/7 2/7 3/7 plus 4/7 plus 5/7 plus 6/7 লিখলাম। এবার 9 6 কত হয়, 9 6 54, ঠিক আছে। প্লাস এবার এখানে 7 হচ্ছে এলসিএম 7, আর সবগুলোর উপরে যোগ হবে, তো 11 11 4 15 15 3 18 19 20 21 21, তাহলে 7 3 যা কত হচ্ছে 21, তাহলে 54 এর সাথে 3 প্লাস করে দেবো, আনসার কত হবে, 57, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্নে কি আছে, 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস, এবার যখনই এরকম থাকবে দেখে ভয় পাওয়ার কিছু নেই, এইটাকে আগে সলভ করে নেবে। এটা বলেছিলাম সামনে মাইনাস ধরবে না, মাইনাস না ধরলে কত হবে, 4 থেকে 2 মাইনাস হলে শুধু 2 থাকে, তো নেক্সট লাইনে লিখে নাও, 4 minus second bracket minus 4 minus 4 minus 4 minus of কত আসছে এখানে, 2 থাকছে, 4 থেকে 2 মাইনাস হলে 2, এই মাইনাসটা ধরবে না, এটা বাইরেই রাখবে, যেটা আমি তোমাদেরকে শেখালাম, নাহলে এটা ভুল হয়ে যাবে কিন্তু। আর এতটা অবধি এইটাকে আবার দেখো, একটা বার হলো, আর একটা বারের কাজ আছে, তো এই বারের কাজটা করে নেবো, তারপরে আমাদের যা হওয়ার হবে। তো দেখো এখানেও এই মাইনাসটাকে ধরবো না, অর্থাৎ 4 থেকে 2 মাইনাস করলে কত থাকে, 2, ঠিক আছে। তো নেক্সট লাইনেও দেখো এটা কত হয়ে যাবে, 4 মাইনাস 2, বাকিগুলো লিখে নাও, 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস, হ্যাঁ। তো এবারে যখন এটা করব, আর কত আসছে এখান থেকে, 2 থাকছে, তো 4 মাইনাস 2 অর্থাৎ হচ্ছে 2, তো 4 মাইনাস 4 মাইনাস 2, তো এবার এটাকে দেখো করলে পরে আসছে আমাদের আনসার 2 আসবে, 4 মাইনাস 2 সমান কত, আনসার আসছে আমাদের 2।
সি ইজ আওয়ার আনসার। পরের ম্যাথটা দেখা যাক। 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস a মাইনাস 2, এখানে দেখো উপরে একটা বার আছে, তো যখন বার দেখবে কি করবে এর কাজটা, 2 মাইনাস অফ 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 2, মাইনাসটা রেখে দিয়ে এবার কি করব দেখো, a যেটা আছে আর এখানে কত আছে 2, ঠিক আছে, এটার মাইনাস এই থাকলো, আর এর সাথে যদি হয় a প্লাস 2 হয়ে যাবে। এইটা হচ্ছে ম্যাথস এর মেন ট্রিক, ঠিক আছে, এটা মাথায় রাখবে। কারণ হচ্ছে যখন বার আছে তার মানে এইটার আর কিছু করা সম্ভব না, তাহলে এর বাইরে যদি বার মানে কি একটা ব্র্যাকেটই ধরে নিতে পারো, তো এটা মাইনাস এই থাকবে আর এটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তো এরপরে দেখো অঙ্কটা সহজে বেরিয়ে যাবে, না হলে কিন্তু মাথা চুলকে অঙ্কটা বেরোবে না, ঠিক আছে। তো পরেরটা দেখা যাক। 2 মাইনাস করবে, এটা 2 প্লাস 2 আছে 4, করে দাও এখানে 4 মাইনাস a, এটা থাকলো আমাদের ব্র্যাকেটে। আর এখানে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, মাইনাস a প্লাস 4 যা প্লাস 4 মাইনাস a ও ঠিক তাই, ঠিক আছে, কোনো কিছু এটাতে চেঞ্জ বা কোনো প্রবলেম নেই। তো এখানে চলো করা যাক পরেরটা। 2 মাইনাস 2 মাইনাস, এবার দেখো 4 থেকে যখনই তুমি কি করছো, বাইরে 4 আছে তো মাইনাস 2 হয়ে যাচ্ছে, এটা মাইনাস মাইনাস এটা হয়ে যাচ্ছে প্লাস a। তো ফার্দার করবে এবারে, 2 মাইনাস অফ, এটা দেখো 2 এর পর মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, প্লাস 2 প্লাস a, আর সরি এখানে মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে এটা মাইনাস, ভালো করে লিখে দিই, মাইনাস, দুই দুগুণে 4 মানে 2 প্লাস 2 4 হয়ে যাচ্ছে, 4 2 মাইনাস 4 মাইনাস a। চলো এই ম্যাথটাকে একটু এদিকে করি, তাহলে এটা কত হচ্ছে 2 মাইনাস 4 মাইনাস মাইনাস প্লাস a, অর্থাৎ আনসার আসছে মাইনাস 2 প্লাস a। মানে এরকম যদি থাকে তাই এটাকে আমি ঘুরিয়েও কি লিখতে পারি, ঘুরিয়ে এটাকে লেখা যেতে পারে যে তোমার a মাইনাস 2, এটাকে ঘুরিয়ে এটা লেখা যেতে পারে। দেখি অপশনে আছে a মাইনাস 2। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা পরীক্ষায় বারবার এসছে। তো এখানে কি বলেছিলাম আগে 10 কমন নিয়ে নিতে, ঠিক আছে, তো 10 আগে কমন নিয়ে নাও। তো 10 কবার আছে দেখো, 1 2 3 এরকম করে 10 অব্দি আছে, মানে 10টাই পদ আছে, তাহলে 10 গুণিত 10 করে দাও আগে। এবার রাখো প্লাস, প্লাস করে আমাদের কি শিখিয়েছিলাম, যতগুলো আসে যোগ করতে হয়, 1 প্লাস 11 2 প্লাস 11, এরকম করে দেখো ডট 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 অব্দি আছে কত, যে 10/11। তো যখন এরকম থাকবে দেখো এখানে একটা ফর্মুলা বসাই, যে পাওয়ার অফ টার্মে যদি আমরা সমষ্টি বার করি n ইন্টু n প্লাস 1/2, এটা তোমরা শিখে এসছো, তো এই ফর্মুলাটা এখানে ইউজ করবো। দেখো এটা 100 হচ্ছে প্লাস 11, এখানে হচ্ছে এলসিএম আমার, এখানে লিখে দাও 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু 10। ওকে, তো এবারে সলভ করা যাক। 100 প্লাস n ইন্টু n প্লাস 1 মানে হচ্ছে, এখানে n মানে হচ্ছে 10, 10 ইন্টু 10 প্লাস 1 মানে হচ্ছে 11/2, বা এখানে কত আছে 11 আমার আগে থেকেই আছে, ঠিক আছে। তো নেক্সট লাইনে চলো ম্যাথটা করি। 100 ইন্টু 100, 10/2, 1/11, যেটা কেটে দিই 10, এটা হয়ে যাচ্ছে 5, তাহলে আমাদের আনসার কত আসবে, 105 ইজ আওয়ার আনসার। তো চলো নেক্সট ম্যাথ দেখা যাক। এই ম্যাথটাও দেখো সেম ম্যাথ, ঠিক আছে, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা করবে। 99 এখানে কি করব আমরা, কমন নেবো, কতগুলো টার্ম আছে 1 2 3 4 5 6, 6টা টার্ম ইন্টু 6, আর বাই দিয়ে পরে এগুলো 1 প্লাস 7 প্লাস 2/7 ডট 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 যা আছে এটাকে কমপ্লিট করো, ঠিক আছে। হোমওয়ার্কে কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানিও, তো আমি দেখে নেবো। তো চলো পরের ম্যাথ দেখা যাক। তো মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, 3 স্টার ম্যাথ চলে এসছে আমাদের কাছে। তো এটাতে কি করব দেখো, এটা আমি দুটো ট্রিক্সে দেখাবো, ঠিক আছে, দুটো প্রসেস দেখাবো, এটা ফার্স্ট প্রসেস একটা, সেকেন্ড প্রসেস একটা, যেটা তোমাদের ইচ্ছা সেটাতে করে নেবে। তো প্রথমে কি করব আমরা, ট্র্যাডিশনাল মেথডে আসো, 999 এটাকে লিখতে পারি আমি 1000 - 1, লেখা যেতেই পারে। এরপরে কি করব, 98/99 যা আছে থাক। হুম, এবারে কি আছে, এটার সাথে দেখো ইনটু কত আছে, 99 আছে।
তো এরপর আমরা কি লিখতে পারি, বা দেখো 99 দিয়ে যদি সবগুলোকে মাল্টিপ্লাই করি, 99,000 হচ্ছে, মাইনাস কত হচ্ছে এখানে 99, 99 এর সাথে এটা এটা ধরে নাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এখানে, বুঝতে ইজি হবে, প্লাস 99, 99 কেটে যাবে, থাকছে শুধু 98। তো এরপরে যদি করা যায় দেখো 99,000 মাইনাস 99 প্লাস 98 মানে হচ্ছে মাইনাস অফ 1 থাকছে শুধু, এই দুটো যদি প্লাস মাইনাস করা হয়, তো এখানে আনসার কত আসবে আমার 98,999 আমার আনসার আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, যেরকম দেখালাম খুব ইজি, এটা 1000 মাইনাস 1, তারপরে এই পুরো আর এটাকে যেটা আছে এখানে একটা প্লাস লিখে দেবে, রুল এটাই। তো 99 দিয়ে সবগুলো মাল্টিপ্লাই করবো। সেকেন্ড প্রসেসটা কি করবে, আগে দেখবে লাস্টে কটা নাইন আছে, দুটো, বসিয়ে দেবে দুটো নাইন, তারপরে দেখবে সামনে কটা নাইন আছে, কটা আছে, তিনটে, চোখ বন্ধ করে তিনটে জিরো বসাও, তারপরে এই উপরের থেকে মানে নিচের থেকে উপরকে মাইনাস করে দাও, মানে 99 মাইনাস 98 করে দাও, কত আসছে আনসার 98,999, এটা থেকে যদি মাইনাস 1, এখানে আনসার আসছে 1। বাস, এটা তো 2 সেকেন্ডে হয়ে গেল। তো একটা মেথড দেখালাম মোটামুটি 10 সেকেন্ডের, একটা মেথড দেখালাম 2 সেকেন্ডের, যেটা ইচ্ছা করো। পরে ম্যাথ দেখা যাক। 2/3 divided by 4/9 এর 7 and a 1/2 প্লাস এইটা যাই আছে, আগে কি করবে, আগে আমরা এইটাকে সলভ করব, এইটাকে একটা সাইডে সলভ করতে থাকবো আর এইটাকে একটা সাইডে সলভ করতে থাকবো। ঠিক আছে, তো করে নি। 2/3 যখনই দেখবে ডিভাইড আছে, ডিভাইড মানে কি এখানে কিচ্ছু না, কারণ এখন এর আছে, এর কাজ না হলে ডিভাইড তাকাবেই না ডিভাইডের দিকে, আগে এর আছে এর কাজ করো। 7 × 14 = 15, 15/2, ঠিক আছে, এখানে 2 × 2 = 4 গেল, আর এখানে আছে 3 × 3 = 9, 3×5 = 15, ঠিক আছে, প্লাস অফ। এবারে এই কাজটা শুরু করব, যে প্রসেসটা আগেরটাতে আমি সেকেন্ড প্রসেস দেখালাম, ওইটা যদি একা থাকে, পুরো টার্মটা যদি এরকম একা থাকে, স্বাধীন থাকে, তাহলে এইটা সেকেন্ডটা ইউজ করা যাবে। যদি এরকম অ্যাকুমুলেট হয়ে থাকবে তাহলে কি, মানে অ্যাকুমুলেট মানে হচ্ছে এইটা, এটা একটা সরলীকরণের প্রসেসে লম্বা একটা ম্যাথ আছে, তার সাথে অনেক কিছু জুড়ে আছে, তখন আমরা ফার্স্ট প্রসেস ইউজ করব, সেকেন্ড প্রসেসে যাব না। ঠিক আছে, তো ফার্স্ট প্রসেসটাও খুব ইজি, কি দেখেছিলাম এখানে 999 আছে, মানে কি লিখবো 1000 মাইনাস অফ 1, ঠিক আছে, এখানে করে দাও প্লাস 494/495, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ইন্টু 99। তো এটাকে সলভ করে আসছে 2/3 ইন্টু 3/10, এখন এরকমই থাক, প্লাস এবারে দেখো ফাইনাল এইটা যদি আছে 1000 মাইনাস 1 প্লাস 494/495, ঠিক আছে, এই পুরোটাকে ধরুন আমি সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে নিলাম, ইন্টু 99। তো এরপরে কি হবে, 3 কেটে গেল, এখানে আসছে 1/5, এখানে প্লাস করে দিলাম, তো এখানে সরি এটা 1000 হবে, হ্যাঁ, তো এখানে হয়ে যাচ্ছে দেখো আমার 1000, এই দুটো যদি আমি এলসিএম করি তাহলে কত আসছে, মাইনাস অফ 495 আসছে। কেমন করে আসছে এই দুটোকে তাহলে দেখা যাক, চলো, যে এই দুটো যদি এলসিএম করি কত থাকছে, 495 এর সাথে উপরটা মাল্টিপ্লাই, প্লাস 494, এটার সামনে মাইনাস আছে, বাই দেখো নিচে কত থাকছে 495 থাকছে, তো এই প্লাসে মাইনাসে কত হচ্ছে -1 থাকছে, আর নিচে এটা, এবারে এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে কতকে দিয়ে, আমাকে 99 দিয়ে। তো চলো করে নেওয়া যাক, 1/5 প্লাস 99,000 মাইনাস এটা দেখো এটা কেটে যাবে 5 দিয়ে, তাহলে 1/5, তাহলে দেখো 1/5 1/5 কেটে গেল, আনসার কত হলো 99,000। দ্যাট ইজ আওয়ার আনসার। তোমাদেরকে বোঝাতে হলো তাই এটা এত বড় হয়ে গেল, না হলে একদম ইজি, ফটাফট ফটাফট ম্যাথটা এটা হয়ে যায়। ঠিক আছে, তো এর পরে আরো কিছু ম্যাথস আছে, যে ম্যাথগুলো কিরকম টাইপের, একটু টাফ টাইপের, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো খুব কোশ্চেন আছে, 1 প্লাস, যেমন 1/2, 1 প্লাস, আবার এটা হচ্ছে বাই 2, 1 প্লাস, এরকম করে যে ম্যাথ গুলো থাকবে, এই এরকম কিছু টার্ম আছে, ধরো এখানে এক্স থাকলো, ঠিক আছে,
তো এই টাইপের যে ম্যাথস গুলো আছে এগুলো খুব একটা ইজি প্রসেস আছে, এগুলো করতে এমনি যে তোমাদের সময় লাগার কথা 1 মিনিট, কিন্তু এমন একটা প্রসেস আছে এই ম্যাথ গুলো 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো সেই প্রসেসটা নিয়ে আমি পার্ট 2 তে আসবো, ঠিক আছে? এবং যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটু সাপোর্ট করে দাও। আর হ্যাঁ, এইটার আমি টোটাল দুটোই পার্ট নিয়ে আসবো। তো সেকেন্ড যে পার্ট 2টা থাকবে ওইটাতে সব থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স আরো থাকবে। এই কোশ্চেন্স গুলো প্র্যাকটিস করতে থাকো, এবং কোনো কিছু যদি প্রবলেম হয় টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে লিংক করো, ঠিক আছে? এবং ততক্ষণের জন্য লড়তে থাকো, জিত আমাদেরই হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।